আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায় টাইপ 2 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 2 এর বিষয়টা কি দেখো, বলতেছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান এবং জলবায়ুর নিয়ামক। তো এখান থেকে আমাদের টাইপ 2 তে কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। 17 নম্বর কোশ্চেনটা বলতেছে যে জলবায়ুর কোন নিয়ামকের কারণে রাজশাহীর তুলনায় কক্সবাজার ও পটুয়াখালীর জলবায়ু বেশ মৃদুভাবাপন্ন হয়। দেখো আমরা বলতেছি যে জলবায়ুর কোন নিয়ামকের কারণে রাজশাহীর তুলনায় কক্সবাজার ও পটুয়াখালীর জলবায়ু বেশ মৃদুভাবাপন্ন হয়। এখন দেখবা যে আমাদের এই যে রাজশাহী অঞ্চল এটা আমাদের কি একটা উত্তর অঞ্চলের জেলা, কি যে উত্তর অঞ্চলের জেলা। দেখবা এই অঞ্চলগুলোতে কি দেখবা যে শীতের সময় কি যে তাপমাত্রা কম থাকে একদম, আবার গরমের সময় দেখবা যে কি তাপমাত্রা বেশি থাকে। তো এর মূল কারণ হচ্ছে কি বলতেছে, অক্ষাংশ, বায়ু প্রবাহ, উচ্চতা নাকি সমুদ্র থেকে দূরত্ব। আমরা বলতেছি এই সমুদ্র থেকে দূরত্বের কারণে আমরা বলতেছি যে দেখো এই জলবায়ু বেশ মৃদুভাবাপন্ন হয়ে থাকে। এরপরে আমাদের 18 নম্বর কোশ্চেনে বলতেছে যে কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর ভিন্নতা পরিলক্ষিত হয়। কি বলতেছে, কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর দেখো যে ভিন্নতা পরিলক্ষিত হয়, এই বিষয়গুলোকে কি বলা হয়। তো আমরা একটু আগে দেখলাম যে দেখো এই যে ভৌগোলিক কারণে আমাদের হচ্ছে কি যে সমুদ্র থেকে রাজশাহী অনেক দূরে এবং কি পটুয়াখালী কক্সবাজার কাছে, তার জন্য কি আমরা একটা মৃদুভাবাপন্ন এই অঞ্চলে কি জলবায়ু দেখা যায়। এখন বলতেছে যে এই বিষয়গুলোকে কি বলা হয়। ক নম্বর বলতেছে কি জলবায়ুর উপাদান, জলবায়ুর গঠন নাকি জলবায়ুর নিয়ামক নাকি জলবায়ুর অবস্থা। আমরা বলতেছি যে এই বিষয়গুলোকে বলা হয় মূলত জলবায়ুর নিয়ামক, কি যে জলবায়ুর নিয়ামক এগুলো। এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেনে বলতেছে যে বাংলাদেশের কোন জেলা ও ভারতের শিলং একই অক্ষাংশ অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম হয়। বলতেছে বাংলাদেশের কোন জেলা, ভারতের শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম হয়। সাতক্ষীরা, দিনাজপুর, বরগুনা, বাগেরহাট। এখানে দেখো যে এই যে সাতক্ষীরা আমাদের একটা হচ্ছে কি এই শিলংটা আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলের একটা হচ্ছে কি জায়গার থেকে মানে বর্ডারের সাথে কি সংযুক্ত। সাতক্ষীরা আমাদের হচ্ছে বাংলাদেশের একটা হচ্ছে কি দক্ষিণাঞ্চলের জেলা, বরগুনাও দক্ষিণাঞ্চলের জেলা, বাগেরহাটও দক্ষিণাঞ্চলের জেলা। তো দেখবা এই যে আমাদের এই দিনাজপুরটা হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলের একটা জেলা। তো এই দিনাজপুর বর্ডারের সাথে আমাদের এই ভারতের শিলংটা হচ্ছে কি যুক্ত আছে। তো আমরা বলতেছি যে এই যে উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম হয়। তো এইখানে দেখবা যে বড় বড় পাহাড় আছে, তো দেখবা যে সেই উচ্চতার তারতম্যের জন্য তাদের জলবায়ুর সাথে আমাদের জলবায়ু কি একটু ভিন্নতা দেখা যায়। এরপর 20 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মরুভূমিতে রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হওয়ার কারণ কি। আচ্ছা, 1 নম্বর বলতেছে কি মৃত্তিকার গঠন, পর্বতের অবস্থা, ভূমির ঢাল নাকি উচ্চতা। এখন দেখো আমরা বলতেছি যে মরুভূমিতে রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হওয়ার কারণ মূলত হচ্ছে কি মৃত্তিকার গঠন। তো এই মৃত্তিকার গঠনের জন্য মরুভূমিতে দেখবা যে দিনে প্রচুর পরিমাণে কি গরম আবহাওয়া থাকে এবং রাত্রে একদম এখানে ঠান্ডা অনুভূত হয়। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 2 এর কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।